আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো বাংলা বাটারফ্লাই মেশিংয়ের। অনেক দিন বসা থাকলে যে সমস্যা হয়, তো অনেক জায়গায় জংকার ধরে যায়, মেশিন ঠিক মতো চলে না, জায়গায় জায়গায় বন্ধ হয়ে যায়, জাম স্টিচ পড়ে। তো এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে দেখতে পাবেন। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। এই তো ভাই, তো ভিউয়ার্স দেখেন, আমরা সবসময় কারেন্টের মেশিন ঠিক করি, তো এটা পায়ে চাপার মেশিন, আমার চালাইতেও সমস্যা হইতাছে। তো দেখেন মেশিনগুলা জংকার ধরে কি অবস্থা হয়েছে, দেখেন অনেক সময় কি হইতাছে, মেশিন চলতেছে ওনার ঠিক মতো, দেখেন থাইমা থাইমা যাইতাছে। আবার দেখেন মানে একটা বিধিকিস্তি অবস্থা, অনেক দিন মেশিন বসা ছিল, প্রেশার ফিটগুলা খুবই খারাপ অবস্থা। তো প্রেশার ফিট খুলে নিতেছি, দেখেন প্রেশার ফিটের কি অবস্থা, অনেক দিন মেশিনটা বসা, যার কারণে এই সমস্যা। ফিডব্যাক দেখেন কিভাবে গস্তাছে, ফিডব্যাক দেখেন, এই দেখতে পাইতেছেন ফিডব্যাক কিভাবে গস্তাছে। তো মেশিনটা উল্টায় দেখি কি পরিস্থিতি মেশিনের। দেখেন আমি আগে থাকতে একটু অয়েল দিছিলাম যাতে জিনিসগুলো একটু নরম হয়। তো আমি আপনাদের আবার একটু অয়েল দিয়ে দেখাই কোথায় কোথায় অয়েল দিবেন। যে যে জায়গা জয়েন্ট শেপ আছে, যে যে জায়গা জয়েন্ট শেপ আছে চেষ্টা করবেন মেশিনের সব জায়গা অয়েল দেওয়ার জন্য। যেমন মনে করেন এইখানে এই যে এটার মেন শেপ বলতে এটাই একটা শেপের উপরেই দেখেন সব জায়গা, বিশেষ করে এই যে নিডেল বারটা আছে, এই যে নিডেল বার আছে, এই নিডেল বারের এইখানে অয়েল দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এই যে নিডেলটা ওঠানামা করে এইখানে অয়েল দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এইগুলা জং কাঠ ধরে তারপর একবারে বিধিকিস্ত অবস্থা হয়ে গেছে, ঠিকমতো ফিডব্যাক কাজ করে না। তো চেষ্টা করবেন এটার ভিতরে একটু অয়েল দেওয়ার জন্য। তারপরে এই যে ববিন হুইল্ডার আছে, যে এই ববিন হুইল্ডার অনেক সময় ঘুরে না ঘুরলে ববিন হুইল্ডারের এই জায়গা অয়েল দিবেন। অয়েল দিলে কিন্তু আপনার যখন জং কাঠটা শেষ হয়ে যাবে তখন কিন্তু ববিন হুইল্ডার এরকম ফ্রি ঘুরবে। টেনশন পুশ দেখেন, টেনশন পুশের কি অবস্থা, টেনশন পুশ একদমই জং ধরে গেছে, ময়লা। এই টেনশন পুশ খুইলা সুন্দর করে ডিস্কগুলা পরিষ্কার করা লাগবে, নাহলে কিন্তু বারবার সুতা কেটে যাবে। দেখেন এই যে আমার শেপ, এই দেখেন শেপ দেখেন কিভাবে গস্তাছে। তো আমি অয়েল দিছি মেশিনটার, যদি আপনাদের মেশিনে বিকট শব্দ করে চলার সময়, তো সবাই যেগুলা বিশেষ করে যে জায়গায় নাট সিস্টেম আছে সব জায়গায় কি করবেন, একটু ভালোভাবে অয়েল দিয়ে দিবেন। অয়েল দেওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করবেন জংগুলো ছোটার জন্য। জং যে সময় ছাড়া দিবে তারপরে আপনি মেশিন 5-10 মিনিট চালাবেন, চালানোর পরে দেখবেন আপনার মেশিন অনেক ফ্রি হয়ে গেছে। দেখেন এখন আমি হাত দিয়ে ঘুরাইতেছি, মেশিনটা কিন্তু অনেক ফ্রি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনাদের যে দেখালাম মেশিনে যদি শব্দ করে, জাম থাকে, মেশিন চলে না, জায়গায় জায়গায় জাম স্টিচ পড়ে, তো কিভাবে অয়েল দ্বারা আপনারা এগুলো ঠিক করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারেন নাই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।